দর্শক দেখুন, মনোজের ডেপুটি সহ সিইও দপ্তরের 4 অফিসারকে সরিয়ে নিল নবান্ন। যুগ্ম সিইও করে পাঠালো একজনকে। নিচে লেখা, 2005 সালের ডব্লিউবিসিএস অফিসার সুব্রত পালকে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র ডেপুটি সচিব করে পাঠানো হয়েছে। সুব্রত ডেপুটি সিইও ছিলেন। জানি না কেন এরকম ব্যাপারটা হচ্ছে। তাহলে কি সোর্সের মধ্যে ভূত এই রকম কিছু কি দেখছে নির্বাচন কমিশন? তা না হলে দপ্তরের যারা ডেপুটি তাকে পর্যন্ত সরানো হচ্ছে এবং তিনি সহ আরও সব দেখছি। দর্শক, ডেপুটি বলতে এই হচ্ছেন তিনি, সুব্রত পাল, ওনাকেও সরিয়ে দেওয়া হয়েছে। আর যাদেরকে সরানো হয়েছে দর্শক আমি একটু দেখাতে পারি লিস্ট। দেখুন আর কে। নরেন্দ্রনাথ দত্ত, যিনি অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, তাকে লেবার ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, শ্রম দপ্তরে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দাস, যিনিও অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন এই অফিসের, তাকে কোথায় পাঠানো হয়েছে? ফুড ডিপার্টমেন্টে। মিঠু সরকার জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তাকে কোথায় পাঠানো হচ্ছে? মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টে। আর এই যে সুব্রত পাল, যিনি ডেপুটি সিইও ছিলেন, ডেপুটি সিইও ইন দ্য অফিস অফ দ্য সিইও ওয়েস্ট বেঙ্গল, তাকে হেলথ ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার ছবি দেখছিলেন। আর রাহুল নাথকে আনা হচ্ছে, উনি ছিলেন হেলথ ডিপার্টমেন্টে অ্যাডিশনাল সেক্রেটারি, তাকে জয়েন্ট সিইও, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে করা হয়েছে। তো এই হচ্ছে দর্শক রদবদলের কিছু ছবি দেখতে পাচ্ছি। নবান্ন সরিয়ে নিল বা এরকম ব্যাপারটা কিছু না। নবান্নকে যেমন বলা হয়, ওরা জাস্ট অফিসিয়াল কাজটা মেনটেন করে, কমিশনই এটা করেছে, কমিশনই কিন্তু এটা করেছে। দর্শক এই হচ্ছে ব্যাপার। তো সেজন্যই বলছিলাম যে ব্যাপারটা কি, কমিশন কি সোর্সের মধ্যে ভূত দেখছে? আমরা ডিএম এসপিদেরকে বদল দেখলাম, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে বদল দেখলাম, তারপরে আরও সব কত দেখলাম, বিডিও লেভেলে আরও নানান ক্ষেত্রে সব বদল দেখলাম, মহকুমা শাসকদের বদল দেখলাম, কত কি দেখছি। তার মধ্যে কমিশনের দপ্তরেও বদল, এটাও কিন্তু দেখছি। এই যে ডিএম এসপি বদল বা ওসিআইসি বদল, হ্যাঁ ওসিআইসির ব্যাপারটা তো কালকে দেখালাম। এই যে এগুলো কেন বদল করা হচ্ছে? মূল যে কারণ, তাদের কাজে গাফিলতি, কর্তব্যে গাফিলতি বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, সেই জন্য তাদেরকে বদল করা হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে এতদিন ধরে ডিপার্টমেন্টে থাকার কথা না, তার সত্ত্বেও রয়েছেন, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, সেই জন্য বদলি, এবং অনেকের নামেই অনেক অভিযোগ আছে, সেই জন্য বদলি, প্রচুর বদলি, এত বদলি কখনো হয়নি। যেখানে কিছু অভিযোগ পাচ্ছে কমিশন ফটাফট বদলি করে দিচ্ছে। প্রশ্ন এখানে যে কমিশনের দপ্তরে থাকা ডেপুটি, তাকে পর্যন্ত বদলি করে দেওয়া হলো। এখান থেকে এই রকম, যিনি 2018, যেটা খবর পাচ্ছি আমি, ইনি 2018 থেকে এই দপ্তর সামলাচ্ছেন, তাকে ঠিক ভোটের মুখে, বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, নমিনেশন পর্ব চলছে, তাকে ভোটের মুখে সরানো হচ্ছে। ব্যাপারটা কি? সেজন্যই বলছি যে সোর্সের মধ্যে কি ভূত দেখছে কমিশন, সেজন্যে কিছু জনকে চিহ্নিত করে সরিয়ে দিল। জানি না, আমার খুব বেশি আমার কাছে খুব বেশি তথ্য নেই ইনাদের সম্পর্কে বা ইনার সম্পর্কে। যেহেতু সরানো হয়েছে এবং এই সময় অনেকেই প্রশ্ন তুলছেন, আমি সেই জন্যে আর কি আপনাদের সামনে প্রশ্ন রাখলাম যে হঠাৎ করে কেন এই রকম লেভেলে, ঘর পর্যন্ত বদল ঘটে দিচ্ছে। ঘর, কমিশনের অফিস থেকে বাইরে যারা কাজ করছেন কমিশনার হয়ে, তাদের সেক্ষেত্রে বদল হচ্ছিল, সব ঠিক আছে। ঘরেও বদলি করে দেওয়া হচ্ছে। এটা বিরাট রহস্যের, বিরাটই প্রশ্নের। যাই হোক দর্শক, আমরা যেহেতু স্পেসিফিক কিছু জানি না, ফলে বলতে পারবো না, কিন্তু প্রশ্ন তো উঠবেই যে কেন হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নিল কমিশন। কিন্তু দর্শক, এটা তো হচ্ছে এটা। তারপরে আজকে দেখবেন আর কি অ্যাকশন নিয়েছে কমিশন। চমকে যাওয়ার মতো বলতে ভাববার ব্যাপার আর কি। আজকেই আমি দেখছিলাম দুটো কপি, অর্ডার কপি, তার মধ্যে এটা একটা,
এটা একটা, আমি যদি একটু বড় করে দেখাই, এটা একটা, সব ওখান থেকেই যা কিছু হয় ওই জায়গা থেকেই হয়। এই যে সরিয়ে দেওয়া বসিয়ে দেওয়া, দেখুন ছজন IAS অফিসার, সব নাম দেখতে পাচ্ছেন, যারা মানে এইসব বিভিন্ন দায়িত্বে ছিলেন, ইনাদেরকে এখানে দেখছেন তো IAS, এখানে সব হচ্ছে IAS। আমি আর একটা পেজ দেখাই, এই একটা পেজ, যেখানে দেখুন এখানেও সব বিভিন্ন জেলার কথা উল্লেখ রয়েছে, মানে যারা সব বিভিন্ন পদে ছিলেন, নাম ধরে ধরে সব পদ উল্লেখ করা রয়েছে, নাম ধরে ধরে। কতজন জানেন? কতজন দেখে নিন, যারা আস্তে আস্তে মানে যারা পুরোটা নাম দেখতে চান তারা মানে স্লো করে নিচে নামিয়ে দেখতে পারবেন। মোট 65 জন, মোট 65 জনকে, যারা বিভিন্ন পদে ছিলেন, কাজ করছিলেন, তাদেরকে মানে এমন করে দেওয়া হলো কার্যত গ্যারেজ, পুরো গ্যারেজ, যেখানে ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে পুরো গ্যারেজ করে রাখা হচ্ছে, যে আপনাদের কোনো কাজ করতে হবে না অন্তত এইসব ডিপার্টমেন্টে এখন পুরো গ্যারেজ, যত করে নতুন করে কোনো পোস্টিং ইত্যাদি কিছু হচ্ছে সেই পোস্টিংও তো কমিশনই দিবে। কিন্তু আপাতত হবে যে লিস্ট দর্শক দেখালাম, IAS 6 জন এবং 65 জন WBCS বা এই র্যাঙ্কের, পুরো গ্যারেজ করে রেখে দেওয়া হয়েছে। নামগুলো দেখে নেবেন কে কোথায়। মানে এবার কমিশন এত স্ট্রিক্টলি কাজ করছে, কোথাও বদল করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে, কোথাও পুরো সরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও তো আর বড় পদে থাকা লোকজনদেরকে অবজারভার করে, যেমন সচিব পর্যায়ে দেখেছেন আপনারা, ষষ্ঠ সচিবকে পর্যন্ত অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এবার এই যে এত সংখ্যায় 65 জন, ওখানে 6 জন IAS যাদের দেখছেন, সব এমনভাবে রেখে দেওয়া হচ্ছে পার ডিপার্টমেন্টে, মানে যেখানে দায়িত্ব ছিলেন ওখানে দায়িত্ব থাকতে হবে না, এখন যান ছুটি কাটান কার্যত আর কি, থাকুন ওখানে গিয়ে জয়েন করুন, পরে আবার আলাদা করে পোস্টিং হবে। মানে এই টাইপের বিষয়টা পুরো কার্যত গ্যারেজ করে দেওয়া, বসিয়ে দেওয়া। যেসব পদে সব ছিলেন তাদেরকে সেখান থেকে বসিয়ে দেওয়া হচ্ছে কার্যত, যতক্ষণ না ভোট পর্ব হচ্ছে। ফলে বুঝতে পারছেন সুব্রত পাল ডেপুটি, ওনাকে যেমন দেখছেন কমিশনে, যেমন রদবদল দেখছেন, তেমনি অন্য ডিপার্টমেন্টে অন্য জায়গায় থাকা সব লোকজন, বিভিন্ন পদে থাকা, কাজকর্ম করতে থাকা সব লোকজন, যারা বিভিন্ন সময় প্রমোশন পেয়ে বড় পদে সব বসে গেছেন WBCS থেকে বা এইসব র্যাঙ্ক থেকে এসে, তাদেরকেও বেছে তাদেরকেও মানে বসিয়ে রাখা হচ্ছে, বা এই সময় এইসব পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। মানে কি? মানে নিশ্চয়ই কমিশন কোথাও বুঝতে পেরেছে তারা কোনোভাবে প্রভাব খাটাবেন বা কাজে সমস্যা তৈরি করবেন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের, সেই জন্য সব সরিয়ে দাও। তো কমিশন দর্শক বুঝতে পারছেন কতটা চালিয়ে খেলছে। তার মধ্যে আবার বললাম কমিশনের দপ্তরের লোকেদেরকে সরিয়ে দিচ্ছে, মানে কমিশন কিন্তু পুরো জেলে ফেলছে পুরো বিষয়টাকে। সেই জন্য বলছি এবারের ভোট কিন্তু অন্যভাবে হবে, অন্য মাত্রায় ভোট হবে, অন্য সিস্টেমে ভোট হবে, এখানে বেশি পাকামো করা যাবে না। দেখছেন না, সেই জন্য দিদিমণি কত চিৎকার করছেন, কত চেঁচামেচি করছেন যে আমার হাতে কিছু থাকছে না, এবং ওনার লোকজনদেরকে সব বলছেন আপনারা একটু দেখবেন, আমার হাতে কিছু করার নেই, আপনারা ভোট দিয়ে চলে যাবেন না, নজর রাখবেন, অমক তমক বলছেন না, কত দেখছেন না। তারপরে আবার মামলা হচ্ছে, এই যে OCIC বদল, আরও কিছু বদলে, সেটা নিয়েও নাকি আবার কল্যাণ ব্যানার্জি মামলা কি করছেন হাইকোর্টে, আটকাতে হবে, কিন্তু পারছেন না। এর আগেও যারা আরও অন্যান্য পদে থাকা তাদের বদল যখন করানো হয়েছিল, সেটা নিয়েও একটা হিয়ারিং পর্ব দেখছিলাম কলকাতা হাইকোর্টে, হয়েছে, লাভ কিছু হয়নি, লাভ হবেও না। কমিশনের এখতিয়ার যা আছে তার কাজে এই সময় কোনোভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবেন না, এখতিয়ারে আছে। ফলে এগুলো ফালতু সময় নষ্ট হচ্ছে কোর্টের। আবার শুনছি এইসব নিয়েও নাকি যাচ্ছেন, আবার এই আজকের এই অর্ডার সব সামনে এসছে, এ তো মাথা খারাপ হয়ে যাবে দিদির, মাথা খারাপ হয়ে যাবে। আবার অফিসের ভিতর থেকেও লোক বদল, জানি না, আবার বলছি কোনো কানেকশান ছিল কিনা, পুরো চেঞ্জ। কমিশন পুরো সব কিছুকে ঘেঁটে দিয়েছে। এত সুন্দর
মানে ভোট পর্ব আমার মনে হয় না এর আগে কখনো হয়েছে বলে। ভোট পর্ব বলতে আমি সুন্দর এই সেন্সে বলছি, যেভাবে কমিশন অ্যাগ্রেসিভলি কাজ করছে আমি সেই জন্য বলছি। অন্যান্য সময় অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কমিশন সে অর্থে ব্যবস্থা নিত না। এবার মানুষ জানতে পারছেন না কার বিরুদ্ধে কতটা কি অভিযোগ ঠিকঠাক হলো, কারণ এত অভিযোগ এত অফিসারের নামে তো কখনো মানুষ তো পাবলিক তো শোনেননি তো, কিন্তু কমিশন ভিতরে খবর নিয়েছে বা তাদের কাছে কেউ কোনোভাবে হয়তো নালিশ করেছেন এবং সেটাতে তারা আমল দিয়ে যে ব্যবস্থাটা সেটা কিন্তু নিয়ে দেখাচ্ছে কমিশন। এ বিরাট অ্যাকশনের ব্যাপার আছে। সেজন্য বলছি এবারে ভোট কিন্তু অন্য মাত্রায় হবে, সেটা দিদিমণির চালচলন কথাবার্তা এর মধ্যে কিন্তু পরিষ্কার। মানুষকে এবার একটু ভোট দিতে নামতে হবে। অশান্তি হবে এইভাবে যাব না ওটা ওইসব না, ভোট দিতে আসতে হবে। ভোট দিন, নিজের সুচিন্তিত মতামত দিন, ঠিক জায়গায় ঠিক সময়ে টিপে দিন। যদি বাংলাতে পরিবর্তন আসে, বাংলার মঙ্গল বাঙালির মঙ্গল। আর কমিশন কিন্তু তার তরফ থেকে যা করার পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু কমিশন এবার করছে। এবারে কমিশনকে নিশ্চয় দর্শক আপনারা ফিল করছেন পুরো অন্য রূপে কিন্তু কমিশন করছে। আর শুধু ওই গোষ্ঠী উদ্ধার করা জ্ঞানেশ কুমার দেখিয়ে দিচ্ছেন তার কতটা পাওয়ার। দর্শক বলবেন যেসব অ্যাকশন নেওয়া শুরু হয়েছে, আপনাদের মতামত রাখবেন, অবশ্যই আপনাদের যা বলার বলবেন, এবং যদি আপনাদের আরও কিছু বলার থাকে সাজেশন থাকে সেটাও বলবেন। কমেন্ট করবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।